ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বিশ্বের প্রাচীনতম সঙ্গীত ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম। শান্ত হয়ে নিষ্ঠা ভরে শুনতে হয় সেই সুরের মূর্ছনা। শিল্পী যত্নে পরিবেশন করেন রাগ রাগিনী। ভারতীয় সঙ্গীত ইতিহাসের তাদের অবদান অনস্বীকার্য। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের এমনই এক প্রখ্যাত শিল্পী অশ্বিনী ভিদে দেশপাণ্ডে। সঙ্গীত ঘরানায় তার অসামান্য অবদানের জন্য 2025 সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছে। 1960 সালের 7 অক্টোবর মুম্বাইয়ের এক ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন অশ্বিনী। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন তিনি। অশ্বিনী মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কিন্তু সঙ্গীতের প্রতি উৎসাহ থেকে শাস্ত্রীয় সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। প্রথম জীবনে বেহালা বাদক ডি.কে. দাতারের বড় ভাই নারায়ণ রাও দাতারের কাছে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন অশ্বিনী। মাত্র 16 বছর বয়সে গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে সঙ্গীত বিশারদ সম্পূর্ণ করেন এবং 1977 সালে অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশনের রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণ পদক জিতে নেন তিনি। এরপর দীর্ঘদিন তার মা শিল্পী মানিক ভিদের কাছে জয়পুর আত্রৌরি ঘরানার সঙ্গীতের তালিম নেন। এছাড়াও জয়পুর আত্রৌরি ঘরানার বিখ্যাত কণ্ঠশিল্পী রত্নাকর পাইয়ের কাছ থেকেও সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেছিলেন অশ্বিনী। 19 শতকের শেষ ভারতীয় হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত শিল্পী আল্লাদিয়া খান জয়পুর আত্রৌলি ঘরানার প্রতিষ্ঠা করেন। সঙ্গীত শিল্পী অশ্বিনী ভিদে এই ঘরানার এক অসামান্য শিল্পী। তার সঙ্গীতে সুরের মাধুর্য, প্রাণশক্তি, আবেগের মেলবন্ধন লক্ষ্য করা যায়। রাগের ব্যাকরণের ওপর তার অটুট দখল, কিন্তু তার সুরে প্রাণ বজায় থাকে। তিনি তার ঘরানার দুর্লভ ও জটিল আচ্ছপ রাগ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। প্রতিনিয়ত অভ্যেস ও রেওয়াজ তার সঙ্গীতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা এনে দিয়েছে। তবে একজন ধ্রুপদী ঘরানার সঙ্গীত শিল্পী হলেও ঠুমরি, দাদরা, ভজনের মতো সঙ্গীতেও তার দখল রয়েছে। এছাড়াও সংস্কৃতে সবলীলতা তার সঙ্গীতের ভান্ডারকে আরও সমৃদ্ধ করে তুলেছে। 1985 সালে HMV তার প্রথম রেকর্ডিং অ্যালবাম প্রকাশিত করে। এরপর রিদম হাউস, টাইম মিউজিক, সনি মিউজিক, মিউজিক টুডে, ইউনিভার্সাল মিউজিক সহ নানা নামিদামি মিউজিক হাউস থেকে তার অ্যালবাম প্রকাশিত হয়েছে। 2004 সালের অক্টোবরে অশ্বিনী তার স্বরচিত বন্দিশগুলির উপর রাগ রচনাঞ্জলি বইটি প্রকাশ করেন। এই বইটি বিশ্বের দরবারে বিপুল প্রশংসা লাভ করে। এরপর 2010 সালের অক্টোবরে তিনি তার দ্বিতীয় বন্দিশের বই রাগ রচনাঞ্জলি 2 প্রকাশ করেন। সারা জীবন ব্যাপী তিনি নানা সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের সুরের মাধুর্য ছড়িয়ে দিয়েছেন বিশ্বের মাটিতেও। জাতীয় অনুষ্ঠান আকাশবাণীর সঙ্গীত অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিলেন তিনি। হিন্দুস্তানি ধ্রুপদী কণ্ঠসঙ্গীতে অবদানের জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 2014 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। তিনি প্রথম মহিলা হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীত শিল্পী যিনি 2005 সালে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় কুমার গন্ধর্ব সম্মান লাভ করেন। 2011 সালে পেয়েছেন মহারাষ্ট্র সরকার কর্তৃক সাংস্কৃতিক পুরস্কার। চলতি বছরে এবার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সঙ্গীতকেই জীবনের ধ্রুব তারা মেনেছিলেন শিল্পী অশ্বিনী ভিদে দেশপাণ্ডে। শিল্প জগতে তার এই অসামান্য অবদানের জন্য জিও বাংলা তাকে কুর্নিশ জানায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়।